এই বাংলার জমিনে এখনো যারা কাদিয়ানীদের অনুসারী আছে, যারা এই অনুসরণ করতে চায়, আমরা বলি আমরা মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে তোমরা এই বাংলার জমিনে থাকতে পারবে না। তাদের প্রতি আমার কিছু প্রশ্ন আছে। তারা যে ভ্রান্ত আপনারা এখান থেকে জেনে যাবেন। তাদেরকে যদি 3টা প্রশ্ন করা হয়, এই 3টা প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, ওই রুহুল খাজায়েনের 16 নম্বর খণ্ডের 259 নম্বর পৃষ্ঠার মধ্যে সে আরেক জায়গায় বলে যে আমি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো পার্থক্য নাই। নাউযুবিল্লাহ। আরো কিছু কথা সংক্ষিপ্ত আকারে বলে শেষ করে দিচ্ছি, কারণ এরকম ভ্রান্ত আরো কথা সে বলছে। সে বলে আমার উপর ওহী অবতরণ হয়। একবার সে পরাজিত হয়ে বলে কি করে আর পারে না উলামায়ে কেরামের সাথে, পরাজিত হয়ে বলছে যে আমরা এবং তোমরা যারা উলামায়ে কেরাম, আমরা যারা কাদিয়ানীর গ্রুপের, যদি যারা ভালো হক্কানি আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, আর যারা বাতিল আল্লাহ যেন এই যে সামনে মহামারী দুনিয়াতে আসতেছে এই মহামারী দিয়ে মাইরা ফেলে। দেখা গেছে ওই সময় ভারতের মধ্যে প্লেগ নামক একটা রোগ ছিল, মহামারী ছিল, প্লেগ। বর্ণনায় আসছে এই গোলাম আহমদ কাদিয়ানী বাথরুমের মধ্যে প্লেগ নামক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কয় অংশ? 4 অংশ। আমরা দেখতে পাই কোরআন এবং হাদিস যদি রিসার্চ করি, আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন, কিন্তু কারো নাম এক শব্দের বেশি ছিল না। আপনি খুঁজে দেখেন, আদম এক শব্দে, নূহ এক শব্দে, শীশ এক শব্দে, হুদ এক শব্দে, লূত এক শব্দে, দাউদ এক শব্দে, সুলাইমান এক শব্দে, ইব্রাহিম এক শব্দে, ইসমাঈল, ইউসুফ, ইউনুস, ইসহাক, ঈসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো নাম আপনি 2 শব্দে পাবেন না। 1 নাম্বার ধরা খেয়ে যাবে তোমার নবীর নাম, তাইলে কোন জায়গা থেকে আল্লাহ আমারে কও। কেউ এই মুনাজারা করছিলেন তার সাথে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর সাথে এরকম মুনাজারা করা হয়েছিল। সে তখন উত্তর দিয়েছিল আমার উপর ওহী আসে। তো কোন ভাষায়? সে উত্তরে দিয়েছে আমার উপর ওহী আসে ইংরেজি ভাষায়। আমার নবী শেষ নবী, এটাই সত্যিসিদ্ধ বিধান, আল্লাহর বিধান, আমাদেরকে মেনে নিতে হবে। এই আকীদা কাদিয়ানীরা যেহেতু এই আকীদা মানে না, এই আকীদা না মানার কারণে কাদিয়ানীরা হলো জিন্দিক নামক কাফের। এবার আসেন তাদেরা যে কাফের, তারা কি আমার দেশে বসবাস করার যোগ্য কি যোগ্য না? পুরো বিশ্বে যে সর্বোচ্চ ফতোয়ার সংগঠন রাবেতাতুল আলামুল ইসলামিয়া এর প্রধান সংগঠন থেকে 1974 খ্রিস্টাব্দে এই কাদিয়ানী সংগঠন এর যে অনুসারীরা আছে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। পৃথিবীর 105টা দেশে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। এখন আমরাও চাই আমাদের বাংলাদেশে 92% মুসলমানের দেশে থেকেও, যেখানে আমাদের হৃদয়ের স্পন্দন ঈমান এবং আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূলের নবুয়তকে, আমাদের রাসূলের নবুয়তের এই চাদরকে নিয়ে যারা ছিনিমিনি খেলতেছে, তাদেরকেও আমাদের বাংলাদেশের সংসদে কাফের ঘোষণা করা হোক, এটাই আমাদের দাবি। ঠিক কিনা বলেন? আমাদের আজকে কিছুদিন আগের আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া, ভারতের পাঞ্জাবের একটা জায়গা আছে, নাম হলো কাদিয়ান। পাঞ্জাবের অন্তর্গত একটি জায়গা যেটার নাম হলো কাদিয়ান। ওই কাদিয়ান নামক জায়গায় একজন ব্যক্তি যার নাম হলো মির্জা গোলাম আহমদ। মির্জা গোলাম আহমদ, সেও তার জন্ম হলো 1839 খ্রিস্টাব্দে, মৃত্যু হলো 1908 খ্রিস্টাব্দে। সেও নিজেকে মিথ্যা নবী দাবি করেছে। সেও নিজের দাবি করছে আমি হলাম শেষ নবী। নাউজুবিল্লাহ বলবেন না? লাআনাহুল্লাহ, আল্লাহ তার উপর গজব বর্ষিত করেন, বলেন আমিন। সেও নিজের মিথ্যা নবী দাবি করছে। আজকের কথাটা তারই নিয়ে, কারণ এই তাদের একটা দল বের হয়েছে যেটার নাম আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত, তারা নিজেদেরকে মুসলিম দাবি করে এবং তাদের নামে কাদিয়ানী মসজিদ হচ্ছে, ফিরকা হচ্ছে, ভ্রান্ত আকীদা। তারা বই লিখছে অসংখ্য। তার একটা বই আছে 27 খণ্ডে, আরেকটা আছে 23 খণ্ডে। ওই বইগুলো থেকে আমি আপনাদেরকে তার লিখিত কিছু কথা পেশ করছি যে তার কথাগুলো কতটুকু জঘন্য হতে পারে। 1 নাম্বার, তার একটা বই রুহানি খাজায়েন, যেহেতু সে ইন্ডিয়ার উর্দু মানুষ, হ্যাঁ, বইয়ের নাম হলো রুহানি খাজায়েন। এটা 23 খণ্ডের 17 নম্বর খণ্ডের 64 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ভণ্ড প্রতারক মিথ্যা নবী দাবিদার এই গোলাম আহমদ সে বলে যে
दूसरे फिरकों को जो दावे इस्लाम करते हैं उसको तरक करनी पड़ेगी। মানে বলতেছে মানে তোমাদেরকে মানে তোমরা আমার যারা অনুসারী আছো তোমাদেরকে दूसरे फिरकों को মানে যারা ইসলাম মানে তাদেরকে সে প্রতিপক্ষ বানিয়ে বলতেছে যারা ইসলাম মানে তোমরা তাদের থেকে পৃথক হয়ে যেতে হবে বলি নাউজুবিল্লাহ। ইসলাম থেকে যদি কেউ বের হয়ে যায় তার ঈমান থাকবে থাকবে না। তার এই ভ্রান্ত কথার এক নাম্বার। দুই নাম্বার তার আরেকটি কিতাব আছে ইফাইস সাদাকাত, ওই কিতাবের 135 নম্বর পৃষ্ঠার মধ্যে সে বলে যে আমার কাছে যদি কেউ বায়াত না গ্রহণ করে সে কাফের, আমার উপরে কেউ বায়াত না করলে সে কাফের। ওই রুহুল খাজায়েনের 16 নম্বর খণ্ডের 259 নম্বর পৃষ্ঠার মধ্যে সে আরেক জায়গায় বলে যে আমি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ। আরো কিছু কথা সংক্ষিপ্ত আকারে বলে শেষ করে দিচ্ছি, কারণ এরকম ভ্রান্ত আরো কথা সে বলছে। সে বলে আমার উপর ওহী অবতরণ হয়, মুহাম্মাদের উপর 30 পারা কোরআন নাজিল হয়েছে, আমার উপর 20 পারা কোরআন নাজিল হয়েছে। সে আরো বলে আরো অনেক জঘন্যতম কথা বলে বলে আল্লাহর যেমন 99টা নাম আছে আমারও এরকম 99টা নাম আছে। আরো এরকম আল্লাহর সাথে জঘন্যতম অন্তরঙ্গ কথাও সে নিজের জবান থেকে সে মুখ দিয়ে বের করেছে, এমন কথা বের করেছে। এবার ভাই এরকম কথা বলার কারণে উলামায়ে কেরাম কি তার ব্যাপারে সোচ্চার হন নাই? হয়েছেন। যুগে যুগে উম্মতের ঐক্যবদ্ধ উলামায়ে কেরাম তাদের ব্যাপারে স্পষ্ট ফতোয়া জানিয়ে দিয়েছিলেন। পুরো বিশ্বে যে সর্বোচ্চ ফতোয়ার সংগঠন রাবেতাতুল আলামুল ইসলামিয়া এর প্রধান সংগঠন থেকে 1974 খ্রিস্টাব্দে এই কাদিয়ানি সংগঠন এর যে অনুসারীরা আছে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। পৃথিবীর 105টা দেশে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। এখন আমরাও চাই আমাদের বাংলাদেশে 92% মুসলমানের দেশে থেকেও যেখানে আমাদের হৃদয়ের স্পন্দন ঈমান এবং আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূলের নবুয়তকে আমাদের রাসূলের নবুয়তের এই চাদরকে নিয়ে যারা ছিনিমিনি খেলতেছে তাদেরকেও আমাদের বাংলাদেশের সংসদে কাফের ঘোষণা করা হোক, এটাই আমাদের দাবি। ঠিক কিনা বলেন? আমাদের আজকের দাবি এটাই। এই দাবিকে নিয়ে আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে পুরো বাংলাদেশ সহ বিশ্বের উলামায়ে কেরামের উপস্থিতিতে একটি সম্মেলন হবে কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে অমুসলিম কাফের ঘোষণা করে। আরো কিছু কথা সময় শেষ হওয়ার আগে তাদের ব্যাপারে আমি বলবো। দেখেন কাদিয়ানীরা কাফের। কাফের কোন পর্যায়ের কাফের? কাফের কয় প্রকার? কাফের হলো 6 প্রকার। এক নাম্বার যে মুশরিক সেও কাফের, সে আল্লাহর সাথে শরীক করে। 2 নাম্বার ইহুদি নাসারারাও কাফের, তারা আল্লাহর তাদের যে নতুন কিতাব আছে কোরআনুল কারীম সেটা মানে না, আল্লাহর উপর আল্লাহর নতুন কিতাব একটাকে তারা ছেড়ে দেয়। 3 নাম্বার মুনাফিক, তারাও কাফের। কেন? তারা উপরে উপরে ঈমান দেখাইলেও ভিতরেও মুনাফিকি করে, ঈমান থেকে সরে যাওয়ার কারণে তারাও কাফের। 4 নাম্বার মুরতাদ, তারাও কাফের। তারা এমন কাফের একটা সময় ঈমান আনার পরে পরে ঈমান থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে তারা কাফের। 5 নাম্বার নাস্তিক, তারাও কাফের। তারা এমন কাফের তারা আল্লাহকে মানে না, এজন্য তারা কাফের। 6 নাম্বার হলো জিন্দিক। জিন্দিক হলো যারা আল্লাহর কোনো একটা বিধানকে মানে না, আল্লাহর কোনো একটা বা কিছু বিধানকে মানে না। আমার নবী শেষ নবী এটাই সত্যসিদ্ধ বিধান, আল্লাহর বিধান আমাদেরকে মেনে নিতে হবে। এই আকীদা কাদিয়ানীরা যেহেতু এই আকীদা মানে না, এই আকীদা না মানার কারণে কাদিয়ানীরা হলো জিন্দিক নামক কাফের। এবার আসেন তাদেরা যে কাফের তারা কি আমার দেশে বসবাস করার যোগ্য কি যোগ্য না? জিন্দিকের 2 প্রকার। একটা হলো সে নিজেই কাফের, আমি শুধু মানি না, কাউরে দাওয়াত দেই না। হ্যাঁ, আমি শুধু আমার মধ্যেই রাখছি, আমি শুধু এই জায়গাটায় মানি না আল্লাহর একটা বিধান। আরেকজন হলো সে নিজে মানে না, আবার মানুষের দাওয়াতও দেয়। সে দাওয়াত দিয়ে দল বাড়ি করে। প্রথম যে দল অনুসারী তাদের ব্যাপারে ফতোয়া ফুকাহায়ে কেরামের ফতোয়া হলো যারা নিজেই শুধু কাফের, কাউকে দাওয়াত দেয় না, তাকে বন্দী করে রাখা হবে, তাকে বন্দী করে রাখা হবে, দাওয়াত দেওয়া হবে। সে ঈমান আনলে আনবে, না হয় জেলের ভিতরে মারা যাবে। তাকে দেশান্তর করা যাবে না, তাকে মারাও হত্যাও করা যাবে না। 2 নাম্বার যে নিজে মানুষকেও দাওয়াত দিয়ে আবার ভ্রান্ত দলের অনুসারী বানাচ্ছে, তাদেরকে দেশান্তর করতে হবে, তাদেরকে বিচার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে, সর্বোচ্চ শাস্তি এটা প্রয়োগ করতে হবে। সুতরাং এই আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে, মুসলমানের নাম দিয়ে তারা এটা যেটা করতেছে
তারা তাদের দল ভারী করতেছে। দেখেন পাঞ্জাব থেকে এসে উত্তরবঙ্গে অনেক মসজিদ তারা বানিয়ে ফেলছে, জায়গায় জায়গায় তারা ঘাঁটি করতেছে। সরল মনা মুসলমানদেরকে দাওয়াত দিয়ে দিয়ে এই কথাগুলো বলে বলে তাদের দল ভারী করতেছে। তারা এমন কিছু কথা বলতেছে, আমার ভাই তাদের প্রতি আমার কিছু প্রশ্ন আছে। তারা যে ভ্রান্ত আপনারা এখান থেকে জেনে যাবেন। তাদেরকে যদি 3টা প্রশ্ন করা হয়, এই 3টা প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন, তোমাদের নবীর নাম কি? তোমাদের নবীর নাম কি? তারা সহসায় উত্তর দিবে, আমাদের নবীর নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। বলবে না? বলবে তো। এই নামটা যদি বলে, এই নামের কয়টা অংশ? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কয় অংশ? 4 অংশ। আমরা দেখতে পাই কোরআন এবং হাদিস যদি রিসার্চ করি, আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন, কিন্তু কারো নাম 1 শব্দের বেশি ছিল না। আপনি খুঁজে দেখেন, আদম 1 শব্দে, নূহ 1 শব্দে, শীশ 1 শব্দে, হুদ 1 শব্দে, লূত 1 শব্দে, দাউদ 1 শব্দে, সুলাইমান 1 শব্দে, ইব্রাহিম 1 শব্দে, ইসমাঈল, ইউসুফ, ইউনুস, ইসহাক, ঈসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো নাম আপনি 2 শব্দে পাবেন না। 1 নাম্বার ধরা খেয়ে যাবে তোমার নবীর নাম, তাইলে কোন জায়গা থেকে আল্লাহ আমারে কও? আল্লাহ যদি পাঠায়া থাকে ধরা এক জায়গায়। 2 নাম্বার, তোমরা যেই ধর্ম মানো, তোমরা যে বলছো ইসলাম থেকে তোমরা চলে যাইবা, আমাদেরকে পৃথক করে দিবা, ঠিক আছে তোমাদেরকে মেনে নিলাম কিছুক্ষণের জন্য, তোমাদের ধর্মের কালিমাটা বলো। তোমাদের ধর্ম, কারণ আল্লাহ যে সমস্ত নবীকে পাঠিয়েছেন, একটা ধর্ম যাকে দিয়েছেন তাকে নতুন কালিমা দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদমুস সফিয়ুল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নজিয়ুল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই ধরার বুকে পাঠিয়েছেন, তারও কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার বলো তোমাদের কালিমাটা বলো। পারবে? কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকালবেলা হয়ে যাবে, সেখানেও পারবে না। 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, আমরা জানি আল্লাহ তাআলা ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিনাবিয়িহি ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানিহি। আল্লাহ তাআলা এই ধরার বুকে যত নবীদেরকে পাঠিয়েছিলেন, প্রত্যেককে তার ওই গোত্রের ওই কওমের ভাষার অনুগত করে পাঠিয়েছিলেন। যত নবী পাঠাইছেন সমস্ত নবীকে তার ওই জায়গায় যে ভাষা, ওই ভাষার অনুগামী করে, ওই ভাষাভাষী করে পাঠিয়েছেন। এবার আমারে কও, তোমাদের নবীকে যেই জায়গায় পাঠানো হয়েছে ওই জায়গার অনুসারী করে পাঠাইছে কিনা? প্রমাণ দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন কোথায়? সৌদি আরবে পাঠান নাই? জানেন না নাকি? আরবে পাঠিয়েছেন, জায়গা ভাষা আরবি, কোরআনও কি আরবি, কিতাবও নাজিল করেছেন আরবি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই জায়গায় পাঠিয়েছিলেন ওই জায়গার ভাষা ছিল ইব্রানি। এজন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে তাওরাত নাজিল করা হয়েছিল, তাওরাতের ভাষা ছিল ইব্রানি। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই জায়গায় প্রেরণ করেন ওই জায়গার ভাষা ছিল ইউনানি। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের উপর যে কিতাব জাবুর নাজিল হয়েছিল ওই জাবুরের ভাষা ছিল ইউনানি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই জায়গায় প্রেরণ করেন ওই জায়গার ভাষা ছিল সুরিয়ানি। ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল নাজিল হয়েছিল ইনজিলের ভাষা সুরিয়ানি। এবার তোমরা বলো, তোমাদের নবীর আল্লাহ যেই জায়গায় পাঠাইছেন ওই জায়গার ভাষা কি আর তোমাদের নবীর ভাষা কি? তোমাদের উপর যে ওহী আসে বলছে না ওহী আসে, ওই ওহী কোন ভাষায় আসে? কেউ এই মুনাজারা করছিলেন তার সাথে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর সাথে এরকম মুনাজারা করা হয়েছিল। সে তখন উত্তর দিয়েছিল আমার উপর ওহী আসে। তো কোন ভাষায়? সে উত্তরে দিয়েছে আমার উপর ওহী আসে ইংরেজি ভাষায়।
কোন ভাষায়? ইংরেজি ভাষায়। হাস্যকর কথা। তার কথাগুলো আপনি তাদের যে বহস, এই কিতাবগুলোতে আপনি পেয়ে যাবেন। সে তখন কিছু দলিল দিয়েছিল, দলিলগুলো দিয়েছে। আমাকে আল্লাহ তাআলা দুইটা শব্দ বলছে। কি ওহী আসছে? ওহী তো লাগবে, ওহী পেশ করো। ওহী আসছে বললা, ঘুমায়া স্বপ্ন দেখছো, কি দেখছো? খাইলাম, পেট বললো, কি খাইছো? হ্যাঁ, তো কি ওহী আসছে বলো? সে এবার দুইটা শব্দ বলছে। এক নাম্বার আই লাভ ইউ, দুই নাম্বার আই শ্যাল হেল্প ইউ। মানে আল্লাহ আমারে কইছে যে আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। দুই নাম্বার আই শ্যাল হেল্প ইউ, মানে আমি তোমারে সাহায্য করব। এই কথা নাকি নাউজুবিল্লাহ আল্লাহ তারে কইছে। কতটা ভ্রান্ত! তার সাথে যুগে যুগে উলামায়ে কেরাম মুনাজারা করছেন, ওরে তারে পরাজিত করছেন। সে নিজে এবার স্বীকার করে না। ব্যাপারটা এমন, বিচার মানি তালগাছ আমারই। পরাজিত হয়েছে, সময়ে সময়ে পরাজিত হয়েছে। একবার সে পরাজিত হয়ে বলে কি করে আর পারে না উলামায়ে কেরামের সাথে পরাজিত হয়ে বলছে যে আমরা এবং তোমরা যারা উলামায়ে কেরাম, আমরা যারা কাদিয়ানির গ্রুপের, যদি যারা ভালো হক্কানি, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, আর যারা বাতিল, আল্লাহ যেন এই যে সামনে মহামারী দুনিয়াতে আসতেছে, এই মহামারী দিয়ে মাইরা ফেলে। দেখা গেছে ওই সময় ভারতের মধ্যে প্লেগ নামক একটা রোগ ছিল, মহামারী ছিল, প্লেগ। বর্ণনায় আসছে এই গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমের মধ্যে প্লেগ নামক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। প্লেগ নামক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। সে নিজেই এই রোগে আক্রান্ত হয়েছে। আল্লাহ তাআলা দেখায়া দিয়েছেন, তারে লাঞ্ছিত করছেন। বাথরুমের মধ্যে এই প্লেগ নামক রোগ তারে দিয়ে তারে ওখানে মৃত্যুবরণ করাইছেন। দেখায়া দিয়েছেন আল্লাহ তাআলা যে সে হলো মিথ্যা নবী। তার অনুসারী যারা, তাদের জন্য আল্লাহ তাআলা চোখ খুলে দিয়েছেন। আমরা যারা মুসলমান বিশ্বাস করি আল্লাহ এক এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ, তারপরে আর কোনো নবী নাই। আমরা এই আকীদা লালন করতে হবে, আমাদের ঈমানের সাথে এটা সম্পৃক্ত। এই আকীদা থেকে কেউ যদি একচুল পরিমাণ সরে আসে, তার ঈমান থাকবে না। পৃথিবীতে যুগে যুগে অসংখ্য মানুষ এই ইসলামের মধ্যে চুনকালি লেপতে চেয়েছে। আবু জাহেল ছিল, এখন বাকি নাই। উতবা ছিল, এখন বাকি নাই। শাইবা ছিল, এখন বাকি নাই। ফিরআউন ছিল, হামান ছিল, কামান ছিল, তসলিমা নাসলিমের মতো বর্তমানেও এই মানুষগুলো আছে, কিন্তু বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই নাই। পৃথিবীর ইতিহাসে হামান, কামান, আবু জাহেলের কোনো ঠাঁই নাই। কাদিয়ানিরও দুনিয়াতে একটা সময় ছিল, সেই নবীর মিথ্যা দাবি করেছে, সে থাকতে পারে নাই। এই বাংলার জমিনে এখনো যারা কাদিয়ানীদের অনুসারী আছে, যারা এই অনুসরণ করতে চায়, আমরা বলি আমরা মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে তোমরা এই বাংলার জমিনে থাকতে পারবে না। তাদেরকে মুসলিম ঘোষণা করতে হবে। এই আইন আমরা সংসদে চাই, আমরা আমাদের সর্বোচ্চ আদালতে এই দাবি পেশ করতে চাই, কাদিয়ানীরা কাফের, আমার নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। নবীর দাবি এটাই সর্বশেষ নবী, তারা যে কাফের, এই ফতোয়া সংসদ থেকে দিতে হবে।